আগামী বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ হবে এরকম মন্তব্য করেছেন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। এই বরাদ্দ দিয়ে জাতীয়করণ হবে কিনা, শিক্ষার কি উন্নয়ন হবে, সার্বিক বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাদ্দামস ওয়ার্ল্ড। সাথে আছি আমি সাদ্দাম হোসেন। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। শিক্ষা, খেলাধুলা এবং সাম্প্রতিক সময়ের যাবতীয় সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আগামী 2025-26 শিক্ষাবর্ষে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাউসি বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। শুক্রবার 2 মে দুপুর 12টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন, শিক্ষা পদ্ধতি কেবল পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষাক্ষেত্রে যেসব উপকরণ আছে, যেমন শিক্ষকদের প্রশিক্ষিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্পের আওতায় কাজ শুরু করেছি। নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাবরেটরি কাজ হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করতে কাজ করছি। সিদ্দিক জোবায়ের বলেন, আপনারা জানেন গত বছর একদম শেষের সময়ে এসে আমাদের বইয়ের কারিকুলাম পরিবর্তন করতে হয়েছে। ফলে বই মুদ্রণের কাজটা আমরা দেরিতে শুরু করেছি। কিন্তু দেখবেন বিগত 20 বছরের ইতিহাসে 2017 সাল ছাড়া একটি বছরও এপ্রিল মাসের আগে পুরোপুরি বই বিতরণ সম্ভব করা যায়নি। এবছর কিন্তু আমরা 20 মার্চের আগে সব প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছি। যেহেতু রমজান মাস ছিল, সব বাচ্চারা স্কুলে আসেনি, তাই তারা বই পেয়েছে স্কুল ছুটির পরে। তবে আগামী বছরের জন্য আমরা এমনভাবে পরিকল্পনা সাজিয়েছি যেন এ বছর ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার শেষের দিন শিক্ষার্থীরা বই নিয়ে বাড়ি ফিরতে পারে। সুপ্রবীর স্থায়ী ভবনের কাজ কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আলাদা একটি প্রকল্পের মাধ্যমে আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কাজ শেষ করেছি। জমি অধিগ্রহণ, উন্নয়ন, মাস্টার প্ল্যানিং এর কাজ শেষ হয়েছে। এরপরে আমরা অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করব। তবে এই মুহূর্তে আমি সুনির্দিষ্ট তারিখ ও সময় বলতে পারছি না। এই সময় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, ডিন হারুনুর রশিদ, প্রক্টর শেখ আব্দুল লতিফ সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিলেট বিভাগের একমাত্র পরীক্ষা কেন্দ্র হিসাবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজ দ্বিতীয় ধাপে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে বি ইউনিটের 922 শিক্ষার্থীর মধ্যে 816 জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতের হার 88.5 জন। এর আগে গত 25 এপ্রিল প্রথম ধাপ সি ইউনিটে 223 শিক্ষার্থীর মধ্যে 195 ভর্তিচ্ছু অংশ নেন। এছাড়াও আগামী 9 মে দ্বিতীয় ধাপে ইউনিটের গুচ্ছ পরীক্ষায় 2854 জন শিক্ষার্থী অংশ নেবেন। এই ছিল সংবাদ। তবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মনে করছে, অন্যান্য উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের ক্ষেত্রেও যেন উন্নয়ন করা হয়, অর্থাৎ শিক্ষাকে যেন জাতীয়করণ করা হয়। শিক্ষকরা এটাও প্রত্যাশা করছেন। এই ছিল সর্বশেষ সংবাদ। আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যদের মাঝে ছড়িয়ে দিন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।